আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 4 কাপে মেপে কেক রেসিপি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা চায়ের কাপ নিয়েছি, আর এরকম চায়ের কাপ তো সবার বাসায় আছে। তো এখন মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম স্বাভাবিক তাপমাত্রার। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নেবেন। এখন এখানে চায়ের কাপে মেপে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব ডিম আর এই চিনিটা। তো এমনভাবে ফেটাতে হবে যেন ডিমের কালারটাও চেঞ্জ হয়ে আসে আর চিনিটাও যেন গলে যায় আর একটু ফ্লাফি ভাব আসবে। তো একটু সময় নিয়ে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। তো প্রায় 10 মিনিটের মতো আমি কিন্তু ফেটিয়ে নেব, কারণ হাতে ফেটালে কিন্তু অনেকটাই সময় লাগে। তো দেখতে পাচ্ছেন আমি একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু ফেটিয়ে নিচ্ছি, আর কাঁটা চামচে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে কিন্তু আমি 10 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ফ্লাফি হয়েছে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সাদা তেল। এখন আবারও হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব 4 কাপে মেপে কিন্তু 1 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো দুধটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এখন এখানে একটা চালনি নিয়েছি, আর চালনিতে দিয়ে দিচ্ছি 4 কাপে মেপে 3 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা আপনারা যদি পছন্দ না করেন বাদ দিয়ে দিতে পারেন। এখন চেলে নিচ্ছি সব কিছু। তো চেলে নিলে কিন্তু কেকটা খুব সফট হবে আর ফ্লাফি হবে। তো এখন হ্যান্ড উইক্স দিয়ে আমি ময়দাটা মিশিয়ে নিচ্ছি, আর ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে। সব কিছু যদি মেপে নেওয়া হয় তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে আর খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, আর ব্যাটারের ঘনত্বটা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে। এখন আমি কেকের মোল্ড নিয়েছি একটা, আর আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি, আর একটা সাদা কাগজ দিয়েছি নিচে। এখন কেকের ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি মোল্ডে। উপর থেকে দিচ্ছি যাতে বাবল ক্রিয়েট না হয় ভিতরে। তো ব্যাটারটা ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি, যদি এয়ার বাবল থাকে তাহলে বেরিয়ে যাবে। এখন চুলায় আগে থেকে একটা পাতিল আমি প্রিহিট করে নিয়েছি 5 মিনিট। তারপরে এখানে একটা বাটি অথবা স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটা বসিয়ে দিতে পারেন। তো আমি একটা ছোট কেকের মোল্ড দিয়ে এখানে আমার কেকের মোল্ডটা আমি বসিয়ে দিয়ে ঢাকনাতে ঢেকে এখন 30 থেকে 40 মিনিটের মতো আমি বেক করে নেব এই কেকটা। লো হিটে এই কেকটা আমি বেক করে নিয়েছি, আর 35 মিনিট সময় লেগেছে। দেখুন কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি, কাঠিটা ক্লিন এসেছে। আমার 35 মিনিটে এই কেকটা বেক করা হয়েছে লো হিটে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি মোল্ড আউট করে নেব কেকটা। তো এতে এখন একটা প্লেটে আমি মোল্ড আউট করে নিচ্ছি কেকটা। তো দেখুন কেকটা কিন্তু পোড়া লাগেনি, আর মোল্ডটাও কিন্তু ক্লিন এসেছে। তো এখন উপরে যে কাগজটা আছে সেই কাগজটা আমি তুলে ফেলে দিচ্ছি। দেখুন খুবই সুন্দর কালার এসেছে। মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেক নরম তুলতুলে হয়েছে আর অনেক সফট। তো সব কিছুর পরিমাপ যত ঠিক থাকে তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে। তো আমি কেকটা কেটে দেখিয়ে দেবো যে ভেতরটা কীরকম হয়েছে। তবে আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই কেক রেসিপি কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে, আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।